আর এই যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে, এবং জানিয়ে নতুন করে চর্চা শুরু হয়ে গেছে। তার কারণ, তার এই বক্তব্য আবার কাউন্টার করেছেন কুণাল ঘোষ। উনি কি জানেন যে পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলের 7 থেকে 8টি জেলায় আলো জ্বলে, কারখানা চলে, ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে? একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসি কে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। কোন রকম রাজ্যের মানুষের স্বার্থ হানি হয় এমন কোন কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। রাজ্যের স্বার্থ হানি হয় তেমন কাজ কেন্দ্রের বিজেপি সরকার এবং কেন্দ্র নিয়ন্ত্রিত এই ডিভিসি কর্তৃপক্ষ করে যাচ্ছে। ফলে কোথাও একটা দাঁড়িয়ে কোথাও একটা কড়া বার্তা, প্রতিবাদের যে কণ্ঠ, প্রতিবাদটা প্রতিধ্বনিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ দিয়ে। এর দায় এবং দায়িত্ব কোনোটাই রাজ্য বিজেপির নেই, ফলে তারা চটুল কথাবার্তা বলছেন। এবার বাঁকুড়ায় থ্রেট কালচারের অভিযোগ। বাঁকুড়ার শারদামণি, জেলা শারদামণি মহিলা কলেজে গুরুতর অভিযোগ কি না আর্চিকরের ঘটনার প্রতিবাদ করেছেন বলে 2 ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। শাস্তি, ক্লাস থেকে বের করে দেওয়া হলো কেন না তারা আর্চিকরের ঘটনার প্রতিবাদ করেছেন। এই অভিযোগিত উঠছে। আরো ডিটেলে জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রিয়ব্রত। দেখো, বাঁকুড়ার যে শারদামণি মহিলা মহাবিদ্যালয়, সেইখানে ঘটনা এটি, যেখানে গত কয়েকদিন আগেই আরজি কলেজ যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদ জানিয়েছিলেন এবং কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে হয়েছিল যে কলেজের মধ্যেই তারা প্রচার করতে চান, প্রতিবাদ করতে চান, কিন্তু সেই অনুমতি না পেয়ে তারা কলেজের বাইরে, যেখানে রাস্তায় লিখে ছবি এঁকে তারা প্রতিবাদ করেন। এবং তারই প্রতিবাদ করার পরে যে ভূগোল বিষয়ের যে অধ্যক্ষ রয়েছেন সেই শ্যামল সাঁতরা এবং প্রাক্তন মন্ত্রী তাকে দাবি যে স্কুল থেকে, তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় এবং তাকে অপমান করে কলেজ থেকে বের করে দেওয়া হয়। এরপরই তারা প্রতিবাদে সরব হয়। প্রথমে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা তোলেন এবং ঘটনার পরেই কিন্তু তারা প্রতিবাদে সামিল হয়েছেন এবং কলেজের যে গেট, সেই গেট ঘেরাও করে প্রতিবাদ করেছেন এবং তারা দাবি করছেন যতক্ষণ না শ্যামল সাঁতরা নিচে এসে ক্ষমা চাইবেন এবং এই 2 ছাত্রীকে কলেজে নিয়ে যাওয়া হবে সম্মান দিয়ে, তবেই তারা কিন্তু কলেজে যাবেন। কিন্তু শ্যামল সাঁতরা যেটা অভিযোগ করছেন যে এই ছাত্রী দুটোর বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে, কলেজের বেশ কয়েকজন ছাত্রী তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং তাদের কিন্তু আবেদন জানিয়েছেন যে তারা কিন্তু কলেজে একটি বিশেষ দলের হয়ে প্রচার করছে এবং তার সঙ্গে সঙ্গে চাঁদাও তুলছে এবং সেই কারণেই তাদেরকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে আরজি করের প্রতিবাদের কোনো সম্পর্ক নেই। অতনু, ধন্যবাদ। ওদিকে আবার মুর্শিদাবাদে থ্রেট কালচার রুখতে থ্রেট কমিটি গঠন করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। আমার সঙ্গে প্রণব রয়েছেন। প্রণব, এই থ্রেট কমিটিতে কারা থাকবেন, কিভাবে কাজ হবে? প্রণবের সঙ্গে কথা বলবো। এই কমিটি, প্রণব রয়েছে। প্রণব, এই থ্রেট কমিটি, এই কমিটিতে কারা থাকবেন, কিভাবে কাজ করবে এই কমিটি? দেখো, 7 জনের একটি থ্রেট কমিটি তৈরি করা আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তার মধ্যে বেশিরভাগ জনই হচ্ছে তোমার বিভাগীয় প্রধান। যদিও এই থ্রেট কমিটি নিয়ে প্রশ্ন করেছেন জুনিয়র ডাক্তারদের কিছু অংশ এবং সরাসরি অভিযোগ করেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের তোমার আইএমএর যে যুগ্ম সম্পাদক আছেন রঞ্জন ভট্টাচার্য, তিনিও করেছেন। তার অভিযোগ যেহেতু সেই সময়তে তোমার অভিজ্ঞ এবং বীরপক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, তাদেরকে নিয়ে এসে একসময় সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। সেই সময় এই যে কমিটিতে 7 জন যে চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এই বেশিরভাগ জনই কিন্তু সেই সময় ছিল, তার কোনো প্রতিবাদ করেনি। এবং শুধু তাই নয়, তাই যে এই চিকিৎসকদের অনেকেরই নর্থ বেঙ্গল লবির সঙ্গে কিন্তু ঘনিষ্ঠ যোগাযোগ করেছেন বলেও কিন্তু তিনি অভিযোগ করেছেন। সেই কারণে এই থ্রেট কমিটি কতটা কার্যকরী সেটা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন। যদিও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের যে অধ্যক্ষ রয়েছেন অমিত দা, তিনি কিন্তু একসময় বলেছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কোনো রকম থ্রেট কমিটি বা থ্রেট কালচার কোনো রকম উপস্থিতি নেই, এটা সম্পূর্ণ ভুল। তাহলে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে, তাহলে এই থ্রেট কমিটি কেন তৈরি করা হলো? তাহলে নিশ্চয়ই রয়েছে, সেই কারণে থ্রেট কমিটি তৈরি করেছে। যদি এ ব্যাপারে তিনি বলেন একটা থ্রেট কমিটি তৈরি করা হয়েছে, যদি কোনো রকম অভিযোগ আছে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হবে, আর যে অভিযোগ উঠেছে সেই অভিযোগও কিন্তু দেখা হবে বলে তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। তদন্ত কমিটি যারা রয়েছেন
তার শিউলি ম্যাডাম হচ্ছেন যার চেয়ারপারসন এবং ডক্টর সৌমিতা পোদ্দার আছেন কনভেনার, এবং তাদের মধ্য দিয়ে আরও যারা 5 জন রয়েছেন, মোট 7 জনের সদস্য প্রকৃত রহস্য উদ্ঘাটন করবে এবং কোনো রকমভাবে কোনো প্রভাবের মধ্যে না পড়ে নিরপেক্ষভাবে সঠিকভাবে সব ভয়ভীতির ঊর্ধ্বে উঠে স্বার্থ সংঘাত ডিঙিয়ে প্রকৃত তদন্তের রিপোর্ট আমরা পাবো। এই মুহূর্তে আমাকে যখন থ্রেটের কোনো অভিযোগ আসেনি, কিন্তু যাতে ভবিষ্যতে না হয়, আমরা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এবং আরেকটা আমরা করলাম যে যখন খুশি এই যে ফেস্টিভ্যাল বিভিন্ন রকম হয় সেগুলোও আমাদের কলেজ কাউন্সিলে জানিয়ে করতে হবে, এটা আমরা ডিসিশন নিয়েছি। এবং সিনিয়র টিচারদের তত্ত্বাবধানে করতে হবে, যেখানে সিনিয়র টিচারদের তত্ত্বাবধান না থাকলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। কোথাও রাজ্য সড়কে ধস, কোথাও একতলা জলে ডুবে, তাই দোতলায় থাকা খাওয়া ডিভিসির ছাড়া জলে এভাবেই ভাসছে হুগলির বিস্তীর্ণ এলাকা। এটা রাজ্য সড়ক। দামোদরের স্রোতে রাস্তায় নেমেছে ধস, ফলে যাতায়াতের পথ নেই। আরামবাগ এবং বর্ধমানের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। আরামবাগের বালিয়া মলয়পুর কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। প্লাবনের জলে রাস্তার প্রায় 50 ফুটের মতো অংশ ধুয়ে চলে গেছে জলের সাথেই, আর যার জেরে বন্ধ হয়ে গেছে যান চলাচল। কবে সারাই হবে রাস্তা তার অপেক্ষায় গ্রামবাসীরা, কারণ এই রাস্তা তৈরি না হলে এখান থেকে বর্ধমান তারকেশ্বর যাওয়ার যে যান চলাচল ব্যবস্থা তা পুরোপুরি কার্যত বন্ধ হয়ে গেছে। টানা কয়েকদিন নিম্নচাপের বৃষ্টি, নদীগুলি ফুলে ফেঁপেই ছিল, তার উপরে ডিভিসির ছাড়া জলে বিপত্তি। হুগলির বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত খানাকুলের বন্দর এলাকা। দ্বারকেশ্বরের বাঁধ ভেঙে ভাসছে গ্রামের পর গ্রাম। একতলায় জল, অনেকেই উঠেছেন দোতলা। কারেন্ট নেই, খাবার জল পেতেও সমস্যা। এই এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। কি অবস্থায় আছেন? বাড়িতে সব ডুবে গেছে। হ্যাঁ, এখন আছেন কোথায়? এখন সেই তক্তপোষের উপরে রয়েছে, এখন তাতে উঁচু করে তুলে দিয়ে তার উপরে রয়েছি। জল ফল? জল ঘরের ভিতরে একদম। খাবার জল টল কিছু? খাবার জল ফল খুব অসুবিধে। কারেন্ট ফ্যান নেই? না, কারেন্ট নেই। খাওয়া দাওয়া এমনি খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো একবার যা করে রান্না করেছি। খানাকুলের কাছাড়পাড়া প্রাইমারি স্কুল, এখানে খোলা হয়েছে ত্রাণ শিবির। মজুত করা হয়েছে খাবারও। খাবারের খোঁজে ত্রাণ শিবিরে হনুমানের দল। হুগলির বলাগড়, এখানে ফুঁসছে গঙ্গা। পাড় ছাপিয়ে জল ঢুকেছে জিরাটের চর খয়রামারি এলাকায়। ভেঙেছে রাস্তা, ভাসছে গ্রাম। বাসিন্দাদের সরানো হয়েছে ত্রাণ শিবিরে। ডিভিসির জলে তারকেশ্বরে বিপদ। তারকেশ্বরের জলে ভাসছে একের পর এক গ্রাম, ভাসছে চাষের জমি। চিন্তায় কৃষকরা। এই জল নিকিশি হতে প্রায় 4 দিন 5 দিন যাবে, আর 4-5 দিন গেলে আপনার ধরুন এই ধান থাকাও খুব মুশকিল। এবার এই ধানে জল পাওয়া মানে পচে যাবে বেশিটা। নিউজ 18 বাংলা।